আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে আওয়ামী লীগের মশাল মিছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো ৭১-এর জামাত আর বর্তমান জামাত এক নয় বললেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামাত ইসলামের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো বিগত নির্বাচন ছিল একটি পাতানো নির্বাচন, অভিযোগ চরমনাই পীর ফয়জুল করিমের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো রেমিটেন্সের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশি বোলার নাহিদ রানা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে আওয়ামী লীগের মশাল মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ ও একাধিক নেতাকর্মীরা। এদিকে এমন মোমবাতি মিছিল জ্বালিয়ে পুরো দেশ, উপজেলা, জেলা, ইউনিয়ন পর্যায়ে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এদিকে এমন মিছিলে আতঙ্কে পড়েছে সাধারণ জনগণ। এদিকে বিএনপি, জামাত ও এনসিপির নেতাকর্মীরা অনেক আতঙ্কে রয়েছে। এদিকে তারা জানা যায় শেখ হাসিনা দেশে আসার খবরে এমন খবর পেয়ে তারা আনন্দ উল্লাস করে এবং মোমবাতি জ্বালিয়ে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ইতিমধ্যেই ভারতের নয়াদিল্লির দিকে শেখ হাসিনা নতুন বার্তা দিলেন। শেখ হাসিনা জানিয়েছেন, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরব। এদিকে এমন খবর পেয়ে পুরো দেশ উত্তাল হয়ে পড়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক ঠিক না হওয়া পর্যন্ত শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবে, এমন প্রশ্ন এখন জনগণের মনকে। এদিকে জানা যায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বলে এমন খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ জনগণ। এদিকে শেখ হাসিনা কবে নাগাদ ফিরবে বাংলাদেশ, এখনও সেটি সিদ্ধান্ত হয়নি। এদিকে তবে জানা যায় বিএনপির সঙ্গে হাত মিলিয়ে আবারও রাজনীতির মাঝে ফিরতে পারে এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা দেশে আসার খবরে উত্তাল হয়ে পড়েছে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা। এদিকে জানা যায় শেখ হাসিনা খুব বাংলাদেশে শীঘ্রই ফিরবে এবং জনগণের সিদ্ধান্ত অনুযায়ী আবারও রাজনীতির মাঝে ফিরতে যাচ্ছেন। এদিকে তিনি তারেক রহমানের সমালোচনা করে বলেন, এই বিএনপি অবৈধ সরকার, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাই আমি বাংলাদেশের মানুষকে আবারও বলতে চাই, আপনারা পুনরায় নির্বাচনের আয়োজন করুন, আপনারা প্রতিরোধ করে তুলুন। খুব শীঘ্রই আমরা আবারও বাংলার মাটিতে ফিরতে যাচ্ছি। এদিকে শেখ হাসিনার এমন খবরে উত্তাল হয়ে পড়েছে পুরো বাংলাদেশের জনগণ। আলহামদুলিল্লাহ, আর কোনো বাধা রইল না শেখ হাসিনার দেশে ফেরা। এবার স্বয়ং জাতিসংঘ বিএনপি সরকারকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন। এদিকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার ঘোষণা করতে পারে জননেত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন জাতিসংঘ। এদিকে বিশ্বের 130টি দেশ এখনও শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে আবারও কি পুনরায় নির্বাচন হতে যাচ্ছে, এমন প্রশ্নে উত্তাল পুরো বাংলাদেশ। এদিকে শেখ হাসিনা কি আবারও দেশে ফিরবেন নাকি ভারতেই রয়ে যাবেন? এদিকে তারেক রহমান কি আবারও গ্রেপ্তার হবেন নাকি পুনরায় প্রধানমন্ত্রী পদে থাকবেন? এদিকে এমন প্রশ্নে উত্তাল হয়ে পড়েছে পুরো বাংলাদেশের আনাচে কানাচে। এদিকে আরও জানা যায় শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে এমন খবর পুরো জেলায়, পুরো ইউনিয়নে, পুরো উপজেলায়, এমনকি প্রত্যেক গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। আতঙ্কে রয়েছেন সাধারণ জনগণ, কেননা শেখ হাসিনা বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকার ছিল, এমন খবর পুরো দেশে উত্তাল হয়ে পড়েছে। সেখানে যদি বাংলাদেশে ফেরে তাহলে আবার দেশের উন্নয়ন হবে কি না, দেশের ক্ষতি হবে, এমন প্রশ্নে উত্তাল পুরো বাংলাদেশ। শেখ হাসিনা তবে কি ফিরবেন নাকি বাংলাদেশে আবারও ফিরতে পারেন শেখ হাসিনা, এমন প্রশ্ন উঠেছে পুরো দেশের মানুষের মনে মনে। এদিকে সেখানে যদি আবারও বাংলাদেশে ফিরে তাহলে আতঙ্ক তৈরি হয় মানুষের মনে মনে। এদিকে যদি শেখ হাসিনা আবারও ফিরে তাহলে বিশেষ করে বিএনপি সরকারকে আবার উৎখাত করে পুনরায় প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে মেট্রো রেল, বাংলাদেশে পদ্মা সেতু, বাংলাদেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার হাতের ছোঁয়ায় এগুলো তৈরি হয়েছে। তবে কি সত্যি আবারও ফিরে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এমন খবরে উত্তাল হয়ে পড়েছে দেশের আনাচে কোনাচে। ৭১-এর জামাত আর বর্তমান জামাত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামাত ইসলামী অতীতের অবস্থান থেকে বহু পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। সেই সময়ে জামাত আর বর্তমান জামাত এক নয়। দলটির গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে একাধিকবার সংশোধন আনা হয়েছে। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, পাকিস্তান আমলের সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপট, তখনকার যারা রাজনৈতিক ছিল তাদের রাজনৈতিক পলিসি ও ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামাত ইসলামী আর এখনকার জামাত ইসলামী এক নয়। বহুবার জামাতের গঠনতন্ত্র, নীতি পদ্ধতি বদল হয়েছে। এদিকে গোলাম পরোয়ার বলেছেন, জামাতের গঠনতন্ত্র পরে দেখবেন ভূমিকাতেই আমরা বলেছি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের লড়াই ও সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। জামাত ইসলামী সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মত্যাগের স্বীকৃতি না দিলে কেউ সদস্য হতে পারে না। এত সাংবাদিক পরিবর্তন পরও একটি মহল তখন এই বিতর্ক জিয়ে রাখতে চায়। এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্র। এদিকে জামাতের সেক্রেটারি আরও বলেছেন, দেশকে মুক্ত করতে হলে অবশ্যই বিএনপিকে ছাড়তে হবে। এদিকে তিনি যেখানে বলেছেন, আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এদিকে তখনও বলেছিলাম, এই বিলের মধ্যে রাজনৈতিক খারাপ উদ্দেশ্য আছে, এটা সংশোধন করা জরুরি, কিন্তু বারবার এই সংখ্যা পরিবর্তন করা হয়েছে। অতীতে কোনো সরকারের সময় এটা ছিল না। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপরতা আছে তা গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামী মনে করেন বাংলাদেশের কেন সারা দুনিয়ার ইতিহাসের রাজনীতিতে বহু বিতর্ক, আলোচনা, বক্তব্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার ৫৫ থেকে ৬০ বছর পর পুরনো কোনো বিষয় নিয়ে বিতর্ক করে জাতি কখনো এগিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তিনি। এদিকে আপনি তাদের স্বাধীনতা বিরোধী বা রাজাকার বলতে পারেন, কিন্তু মানুষ তাদের কিছুই মনে করে না বলে এমনটি জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য গোলাম পরোয়ার বলেন, কমিউনিজম তত্ত্বে শ্রমিকদের কথা বলা হলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হয়নি। একইভাবে এটা ঠিক না বলে জানিয়েছেন জামাতের এই আমির, সমাজতান্ত্রিক শিক্ষানে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর সভাপতি সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে তা পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এদিকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। রাষ্ট্রপতি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কারের শ্রম কল্যাণের ভিত্তিকে শক্তিশালী করেছে। এদিকে ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এই সময় তিনি মধ্যপ্রাচ্যকে ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগে পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করা হয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ২০০৬ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান কল্যাণের ভিত্তিকে আরও বিস্তৃত করতে হবে। এদিকে সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্থ নিরাপদ ও শোভন পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান নির্যাতিত, আহত ও শহীদ শ্রমিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এদিকে রাষ্ট্রপতি মতে দেশের উন্নয়নের
অগ্রযাত্রায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম এবং তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি। রাষ্ট্রপতি বলেন, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স এবং তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অবদান দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করেছে। বর্তমান সরকারের শ্রমবান্ধব নীতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিষদ নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে তিনি জানাচ্ছেন, সরকারি মালিকানাধীন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা খুব শীঘ্রই এটি কার্যকর করতে যাচ্ছি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এদিকে তিনি জিয়াউর রহমান সর্বপ্রথম দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতল প্রত্যেক নাগরিকের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সঙ্গত করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা সমুন্নত রাখেছেন। জাতির চাকরির সাফল্য অর্জন তা অর্ধেকেরই বিএনপির। এদিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি রায়, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের 15 ধর্মপ্রিয় মহানের বৌদ্ধ ধর্মের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গৌতম বুদ্ধের মানমত, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আজও অত্যন্ত প্রাসঙ্গিক। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের ধর্মচর্যার রাষ্ট্রসভার মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এদিকে তিনি এ লক্ষ্যে বাস্তবায়নের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমাজভিত্তিক অন্তর্ভুক্তিমূলক মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতল প্রত্যেক নাগরিকের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সঙ্গত করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা সমুন্নত রেখেছিলেন। এদিকে তিনি আরও বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধ সংঘাতের প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য, সংযম এবং জাতীয় ঐক্য বজায় রাখার উদার আহ্বান জানিয়েছেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডাক্তার রেবেকা সুলতান আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে তারা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছিল নাহিদ রানাকে। পাকিস্তান সুপার লিগের বাকি অংশে খেলার জন্যও তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে শেষ পর্যন্ত পিএসএল ফাইনাল খেলার বিশেষ অনুমতি পেয়েছেন এই টাইগার পেসার। এদিকে বাংলাদেশ ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা। এদিকে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, পিএসএল ফাইনাল ম্যাচে পেশাদার জালিমের হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে, ধন্যবাদ তামিম ইকবালকে। এদিকে বিসিবির পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ফাইনাল অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত আসরে কেবল স্কোয়াড থাকলেও এবারেই পিএসএলের অভিষেক হয় নাহিদের। সুযোগ পেয়েই তিনি গতির ঝড়ে কুপকাত করেছেন প্রতিপক্ষকে। পেশাদার জার্সি গায়ে এবার 5 ম্যাচ খেলে 5.42 ইকোনমিতে 7টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে মাত্র 7 রান দিয়ে 3টি উইকেট তার সেরা পারফরম্যান্স। এদিকে নিউজিল্যান্ড বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও নাহিদ রানা ছিলেন বিধ্বংসী। 3 ম্যাচে 8 উইকেট নিয়ে তিনি সিরিজের নির্বাচিত হয়েছেন। এমন ফর্মে থাকা একজন পিচারকে ফাইনালে পাওয়ার পেশোয়াদের জন্য বড় স্বস্তির খবর। এদিকে কোয়ালিফায়ার ইসলামাবাদকে ইউনাইটেডকে 70 রানে হারিয়ে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছেন বাবর আজমের। পেশাদার জালিম আগামী 3 মে শিরোপা নির্ধারিত ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে তারা পেতে পারে মুলতান সুলতান। এদিকে নাহিদ রানা ছাড়পত্র পেল, ভাগ্যসই হয়নি মুস্তাফিজুর রহমানের। লাহোর কালান্দাসের হয়ে পিএসএলের বাকি অংশ খেলার অনুমতি পাননি তিনি। ইনজুরি থেকে সেরে উঠে আগামী 20 মে পর্যন্ত পুনর্বাসনে থাকবেন পিচ। চলতি আসরের লাহোরের হয়ে 5 ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন এই বাংলাদেশি পেসার।